আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের গাববাড়ি পশ্চিমপাড়া। পাশে যেজন দাঁড়িয়ে রয়েছে ওনার নাম আব্দুল মুতালেব সাহেব। ওনার প্রায় ৩৫ বছর যাবৎ উনি মৎস্য খামার করে যাচ্ছেন। প্রায় ৬টি ফিশারি রয়েছে ওনার, বড় বড় ফিশারি, এবং এগুলি করে উনি বাংলাদেশি জাতীয় মাছগুলি চাষ করে থাকেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মাছ চাষ করে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মৎস্য অধিদপ্তরকে, এবং বাংলাদেশের মৎস্য চাষে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আমাদের জনাব মোহাম্মদ আব্দুল মুতালিব সাহেব। এবং ওনার মৎস্য খামারটি আব্দুল মুতালিব মৎস্য খামার। এবং আমরা আজকে চলে আসছি প্রিয় বন্ধুরা, আপনারা জানেন কয়েকদিন আগে একাধারে বাংলাদেশে বৃষ্টি হওয়ার কারণে এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে, ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা, রাতের আধারে প্রায় ৩টার দিকে নেমে আসা ঢল ভাঙ্গা পানিয়ে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব দক্ষিণ অঞ্চলগুলি প্রায় তলিয়ে গিয়েছে। আমাদের তেমনই একজন আব্দুল মুতালিব মৎস্য খামারটির প্রায় ২টি পুকুর, বড় বড় পুকুর ডুবে, পাড় ডুবে মাছগুলি বন্যার পানিতে ভেসে চলে যায়। পাশাপাশি দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন, এবং আলো টিভি 96 এবং ফেসবুক পেজ শাহিন খান রাহুল এবং টিকটক স্মার্ট টিভি, যে যেখান থেকে এই ভিডিওগুলি দেখছেন, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আলো টিভি 96 ফেসবুক পেজ শাহিন খান রাহুলের পক্ষ হইতে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি জনাব আব্দুল মুতালিব মৎস্য খামারটির এতগুলি টাকার মাছ চলে গেছে, প্রায় লাখ লাখ টাকার মাছ উনার বন্যার পানিতে ভেসে গেছে। প্রিয় বন্ধুরা, আজকে উনি কিছু সংক্ষিপ্ত আকারে উপস্থাপনা করবেন। প্রিয় দর্শক, সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট বিনাউটি ইউনিয়ন কসবা থানা অন্তর্গত গাববাড়ি গ্রাম। আমার নাম আব্দুল মুতালিব। আমি দীর্ঘ ৩৫ বছর যাবত আমি মৎস্য খামারি করে আসছি। এই মতো অবস্থা মনে করেন আজকে কয়েকদিন আগে আমাদের মনে করেন ভারতের পানি আসে, এবং তাদের আধারে অনেক প্রচন্ড বৃষ্টি নেমে আমাদের পুকুর তলায় করে আমাদের ২টা-৩টা পুকুরে মাছ চলে গেছে। প্রায় ৬ হইতে ৭ লক্ষ টাকার মাছ চলে গেছে। কোনো শ্রুতি আমি রাখতে পারলাম না। তাই বলে আমি আকুল আবেদন আমার মৎস্য খামারির কাছে, আমাদের একটু সহযোগিতা পেতে পাইলে আমরা অনেক আনন্দিত বা এগিয়ে যেতে পারবো বলেই আমি বিগ্রহ। বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করো। আমরা মার খেয়ে আসছি, এখন বর্তমান সরকার আমাদের দিকে একটু সুনজর দিলে আমরা একটু এগিয়ে যেতে পারি বা আমরা বাঁচতে পারি। আমরা আমাদের আমার 6টি পুষ্কুনি থেকে খাবার দিতে গেলে বর্তমানে মনে করে আমার 10,000 টাকা হচ্ছে 11,000 টাকার মতন দৈনিক লাগে। প্রায় 6 মাস যাবৎ আমাদের এই মাছগুলার পালিত করতে হয়। পালিত করে আমরা বেশি সর্বমূল্যে গিয়ে 50-60 লক্ষ টাকার মতন আমাদের খরচ হয়ে যায়। সেই মতো অবস্থায় মনে করেন আমরা এখন এইখানে আছি। এখন যদি বর্তমান সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে, আমাদেরকে লোন দেয়, আমরা এই থেকে আগে আমরা এগিয়ে যেতে পারবো বা আমরা বাঁচতে পারবো। এখন কোনো আধার আমরা বাকি দেয় না। আর আগে ছিল আধারের দর কম, এখন আধারের দর হইলো অনেক বেশি, প্রচন্ড 80,000, 85,000, 90,000 টাকা টন। আগে ছিল মাত্র মনে করেন 35, 36, 28, 25 এই মতো অবস্থা ছিল, 40 এই মতো অবস্থা ছিল। এখন মনে করেন আজকে বিগত 2 বছর 3 বছর যাবৎ মনে করেন 80,000, 85,000, 90,000 টাকা টন হয়ে গেছে। এখন আমরা কোনো শুরুতে গিয়ে আমরা পুষায় থাকতে পারি নাই। আমরা যে কোনো চাষ করতে হয়, করতে হয়। সরকারের কাছে আমার আকুল আবেদন, এই যে আধারের দরটাও যদি আমরা একটু কমায় দেয়, তাহলে আমরা বেঁচে যাই, আমরা একটু লাভবান হতে পারবো। কিন্তু গিয়ে আমরা মাছের দরে গিয়ে আমরা আগে যেতে পারি নাই। আধারের দর বেশি, আমরা লস খাইছি আর ক্ষয়ক্ষতি হয়ে আসছি। আর এখনের বন্যা প্রায় আমার অন্তত 7 লক্ষ টাকার মতন
প্রায় মানে লস হয়ে গেছে, মানে পাট বিদ্যার সব হয়ে গেছে, পুষ্করণী মাছ চলে গেছে। এখন আমরা নিরুপায় অবস্থাতে আছি। এখন যদি সরকারে যদি আমাদের সুদৃষ্টিতে দেখে, তাহলে আমরা একটু আগে যেতে পারবো, আমরা বাঁচতে পারবো, দাঁড়াইতে পারবো। আমি মাছ চাষ করি, আমি তেলাপিয়া, পাঙ্কাস, রুই, মিরগেল, কার্পু, ঘাসকাপ, এগুলো আমি চাষ করি। চাষের ক্ষেত্রে পোনা করি, রুই, মিকা, ব্রিগেড, এই সবগুলোর পোনাও করি, পাঙ্কাসের পোনাও করি, তেলাপিয়ার পোনাও করি। পাশাপাশি ছোট ছোট পুষ্করণীর মধ্যে ওইগুলা মাছ বিক্রি বড় করে নিয়ে বড় পুষ্করণীতে আবার চাষ করি, চাষে দিয়ে সেটা আমরা ওইগুলার মাছ আবার 5-6 মাস পাইলে আবার আমরা ওই মাছ বিক্রি করি, আবার আমরা পাইকারিও বেশি। আর রেনু পোনাগুলা ওই যে হাসারির ডাক্তার আছে, হাসারি ডাক্তারতে যায় গিয়ে আমরা রেনু প্রোডাকশন করে রেনু আনি কেজি হিসাবে আইনা আমরা চাষ করে ছোট থেকে বড় করে সেটা আমরা চাষ করে থাকি। জীবন কি এই বুঝে তো মনে করেন আমার 25 বছর চলছে আমার এই মৎস্য খামারি, আমার এই ব্যবসায়ী, আমার এইটা। আর আপনি লাইনে উঠছি, আর আমাদের ছেলে মেলে আমি লাইনে পড়াশোনা, আমার এই ব্যবসায়ী, আমার এইটা। তো আপনি এই মৎস্য খামার করে ইনশাআল্লাহ খুশি তো? হ্যাঁ খুশি, কিন্তু এখন কয়েক বছর ধরে মনে করেন যে আমরা মানে কুলাইতে পারি না। আধারের দরে গিয়া সেটা আমরা নেগেটিভ পজিটিভ মিলে আমরা পুঁজি মিলাইতে পারি, লস। আর এই বছর তো বন্যায় শেষ, এই বছর তো এই কয়েকদিন আগের যে বন্যা হয়েছে, বন্যায় মনে করেন আমার কয়েক লক্ষ টাকার মাছ, প্রায় 7 লক্ষ টাকার মাছ ছিল। এর আগে কি বন্যা দেখছেন? বন্যা তো দেখছি মনে করেন বন্যার মনে করেন 74 বন্যার থেকে 74, 78, ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দায়িত্ব নিতে পারছি না, মানে কাছে নিয়ে যেতে পারছি না। এইগুলোর মধ্যে আতুরান্না পানি ছিল, মানে ইয়া করছে আগের দিন 2004-এর যে বন্যা হয়েছিল, 2004-এর বন্যা মনে করেন আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ফিশারি মাছ চলে গেছে, আমার ফিশারি আসছিল 4-5টা, মানে সব চলে গেছে। পরিশেষে এখন আমাদের বর্তমান সরকারের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য সবার আপনাদের কাছে আমি আকুল আবেদন করছি, দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আমি যে ঘুরে দাঁড়াতে পারি সেই নিয়ে আমার জন্য আপনারা দোয়া করবেন। আলু টিভি 96 প্রতিপক্ষর কাছে অনেক ধন্যবাদ, তারা এই প্রচার করার জন্য। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে থাকুন, এই নিয়ে আমার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।